মহাসম্মেলন করেছে কি ইসলামের জন্য? তাই বলেন আগে ওই 7 গ্রুপকে বাতিল করার জন্য। হ্যাঁ, খুব ভালো বুঝছেন তাহলে দেখতেছি। সাদ, এই তাবলিগের আমির সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করেছে, যদি সাদকে ঢুকতে দেওয়া হয় বাংলাদেশ অচল করে দেওয়া হবে। সাদ হলো একটা মুনাফেক, ইহুদি খ্রিস্টান দালাল। এইটা বোঝানোর জন্য সমাবেশ করেছে তারা। আপনাদের যদি করার ইচ্ছা থাকে করান, কাউকে ডুবানোর জন্য, তবে ইসলামের জন্য করেন। যা করেন কিসের জন্য? ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে মাইয়া আতিকুদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান হাল ইউসাল্লা খালফা, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে কি নামাজ পড়া যাবে, সালাত আদায় করা যাবে? তো ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ উত্তর দিচ্ছেন কি জানেন? মাইয়া আতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুযিল্লুন কাফিরুন। বুঝেননি কথা এবারটা? ফাহুয়া দাল্লুন মুযিল্লুন কাফিরুন, সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। কথাটা আমার না, কিন্তু আপনাদের অভ্যাস হলো এদের পিছনে আপনারা নামাজও পড়েন। পড়েন না? পড়েন। আমি নাটোর শহরে একটা মসজিদে সালাত পড়তে গেলাম মাগরিবে। তো আমি জামাত হচ্ছে, তো ওযু করতে গিয়ে আমি একটু দেরি করে ফেললাম, বুঝছেন? দেরি করে তারপরে যখন জামাত হয়ে গেল তখন আমি সালাত শুরু করলাম। সাথে ছিলাম 6-7 জন, কিন্তু আমি আমার সাথে পেলাম মুসল্লি হিসাবে একজনকে। বাকিরা পড়েছে কোথায়? জামাতে। পরে আমি বললাম যে যারা বিশ্বাস করে নবী এখনো মরেনি, নবী কি মরেনি, শুধু হায়াতুন নবী। হ্যাঁ, তো এটাও বুঝেন তাহলে, হায়াতুন নবী। এরা হলো কুফরি আকীদা। কি আকীদা? কিয়ামত পর্যন্ত এর পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, কিয়ামত পর্যন্ত। বিশ্বাস করে নবী গায়েব জানতেন। নবী তো জানতেন, পীর ফকিরেরাও গায়েব জানে। নাউযুবিল্লাহ। এর পিছনে নামাজ কিয়ামত পর্যন্ত পড়লেও এক ওয়াক্ত হবে না। এবং আমাদের সালাত হয় না, এটাই প্রমাণিত হয় হাদিস থেকে। আমি আপনাকে বলবো, আপনি টেনশন করবেন না, আমি এখনই বলবো। এই আকীদা পোষণ করে যে ইমাম তাবিজের ব্যবসা করে, এই ইমামের পিছনে কিয়ামত পর্যন্ত সালাত পড়লে সালাত হবে না, মরা পর্যন্ত না। কোন পর্যন্ত? মানে আপনি পড়বেন, আপনার সন্তান পড়বে, আপনার নাতিপুতি পড়বে, তার নাতিপুতি পড়বে, কিয়ামত পর্যন্ত যদি পড়ে কারো নামাজ কবুল হবে না। তাবিজের ব্যবসা করে যে ইমাম, এই ইমাম পিছনে নামাজ হবে না। যে পীরের মুরিদ, কার মুরিদ? পীর মানেই শয়তান আর মুরিদ মানেই বলদ। কি ব্যাপার বুঝেন না মনে কথা? এক বাক্যে মনে রাখবেন, পীর মানেই কি? শয়তান। ওদের একটা ফতোয়া দিয়েছে, যার পীর নাই শয়তান তার পীর। নাউযুবিল্লাহ। ওদের ফতোয়া এটা, এই মুশরিকদের ফতোয়া। পীর মানে মুশরিক, এক বাক্যে। আপনি যদি পীরকে মুশরিক না মনে করেন তাহলে মুশরিক আপনি নিজেও। এটা ভালো করে মনে রাখেন, যে যা তাকে তাই বলতে হবে। পীর মানেই মুশরিক আর মুরিদ মানে কি বললাম? বলদ। মনে থাকবে? বলদ তো চেনেন আপনারা। আপনি বলবেন যে বলদ বললেন কেন? মনে রাখবেন একটা কথা, আহলে হাদিসরা কখনো নিজস্ব কথা বলে না, এর পিছনে কোনো দলিল আছে তাই বলছে। ঠিক। আব্দুল্লাহ ইবনে মুতাজ
রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন লা ফারকা বাইনা বাহিমাতিন তুকাদু ওয়া ইনসানিন ইউকাল্লিদু। হলো এটা দলিল পেলেন আপনারা? বলছে যে এই বলদ আর মুকাল্লিদের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে মুরিদ মানে কি? বলদ। বলদ ধরে আপনারা মনে রাখতে পারবেন না, বুঝতে পারছি। ব্রেন দুর্বল হয়ে গেছে এখনই আপনাদের, বুঝতে পারছি। ব্রেন দুর্বল হয়ে গেছে, রাত বেশি হয়ে গেছে, এখন আপনারা পালাবেন, তাই না? তাহলে আপনি যদি তার পিছনে সালাত আদায় করেন কিয়ামত পর্যন্ত কবুল হবে না। আপনি যে সালাত পড়েন যেখানে সেখানে, এটা কোনোদিন খেয়াল করেছেন? এখন একটা দলিল আপনার সামনে বলবো। আল্লাহ বলছেন ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। তা নামাজ পড়ছে, পড়বো না? যুক্তি আছে না? এটা দলিল তো। নামাজ পড়ছে, নামাজ পড়বো তার সাথে, আপনি নিষেধ করেন কেন? তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে কাদিয়ানীদের জামাতেও পড়া যাবে, তাই না? কেন? ওয়ারকাউ মার রাকিন, এটাই হলো মানহাজ, এটাই হলো মানহাজ, এটাই হলো মানহাজ। ওয়ারকাউ মার রাকিন এই আয়াতটা কি আপনার উপরে নাজিল হয়েছে? কার উপরে? আপনার বাপের উপরে? আপনার খতিবের উপরে? কথা বলেন, রাগ করছেন? অনেক সম্মান দিয়ে কথা বলছি, তাই মনে করেন না যে আলোচনার সময় কিছু বলবো না আপনাকে। আমি এখন আলোচক, আপনাকে বুঝতে হবে। বলেন ইনশাল্লাহ। রাগ করবেন, রাগ করলে পরে করেন, কিন্তু আমি একটা জিনিস বুঝাতে চাচ্ছি, আপনাকে বুঝতে হবে। কি বলছিলাম বলেন তো? হ্যাঁ, মানহাজ। হ্যাঁ, তাহলে এই আয়াতটা আপনার খতিবের উপরে নাজিল হয়নি, কিন্তু আপনার উপরেও হয়নি, আপনার দাদার উপরেও হয়নি, হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আর প্রথম আয়াতটা আমল করেছেন কারা? সাহাবীরা। বলেন, উত্তর দেন, সাহাবীরা না? তাহলে এখন এর নাম মানহাজ। এই আয়াত দ্বারা আল্লাহ রাসূল কি বুঝিয়েছেন, সাহাবা কেরাম কি বুঝেছেন? খোলেন। কুনু মাআল মুমিনিন ওয়ারকাউ মাআল মুমিনিন, যারা মুমিন তোমরা তাদের সাথে রুকু করো। রুকু করলেই রুকু করতে হবে এটা না, যারা মুমিন তাদের সাথে রুকু করো। কাদিয়ানীরা কে মুমিন? কি কাফের? বলেন কি কাফের? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মনে করে না, এরা কাফের। তাহলে এদের পিছনে নামাজ হবে না, এরা মুমিন না। শিয়াদের পিছনে সালাত হবে? শিয়ারা নামাজ পড়ে না, কেন নামাজ হবে না? তাহলে ওয়ারকাউ মার রাকিন লাগান দলিলের জায়গায়, ওয়ারকাউ মার রাকিন। ইহুদিরাও নামাজ পড়ে, ওদের পিছনে নামাজ হবে না? কেন হবে না? দলিল লাগাই দেন না ওখানে, ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে কি রুকু করো। তাহলে আয়াতটা আপনি যেভাবে বুঝেছেন, এই বুঝাটাই উল্টা হয়েছে, এইভাবে বুঝা যাবে না। আল্লাহ বললেন, বুঝালেন যে যারা মুমিন তাদের সাথে সালাত আদায় করো, কিন্তু আপনি অনুবাদ করলেন কি, যারা রুকু করে তাদের সাথে রুকু করো। অনুবাদ ভুল, 100 বার ভুল। এই অনুবাদ করা যাবে না, এর নাম হলো মানহাজ। আরো দু একটা উদাহরণ দেব, আপনি বুঝবেন ইনশাল্লাহ। তো এই অবস্থার কারণে আমরা সালাত পড়ি, কিন্তু এই সালাত কোনো উপকার দেয় না, কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিত্তিনা সানা, আমার উম্মতের কেউ সালাত আদায় করবে 60 বছর যাবত। কত বছর? 60 বছর যাবত সালাত আদায় করবে।
মা তুকবালু লাহু সালাতুন, কিন্তু তার কোন সালাত কবুল হবে না, এক রাকাতও কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই তো সালাত কবুল হয় না বলেই তো, সালাত কবুল হয় না বলেই তো আপনাদের আজকের এই অবস্থা। আকীদায় দুর্বলতা, আকীদা নষ্ট, আকীদা নষ্ট। আর এমন জায়গায় সালাত আদায় করেন যে ইমাম নিজেই মুশরিক। কি নিজেই কি মুশরিক? ওর সালাতই তো হয় না, আপনারটা হবে কি করে? আমরা এই জিনিসটা উপলব্ধি করি না। আমি এতক্ষণ বুঝালাম যে বিশুদ্ধ আকীদা পোষণ করা কত জরুরি। খেয়াল করেছেন আপনারা? কত জরুরি। আর একটা হাদিস, 30,992 নম্বর হাদিস, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা সময় আসবে, একটা যুগ আসবে, ইয়াস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজনও ইমানদার পাওয়া যাবে না। এরা কারা? এমন একটা যুগ আসবে, যেই যুগ তুমি যদি পাও, দেখতে পাবা মসজিদগুলো মুসল্লি দ্বারা পূর্ণ আছে, সবাই সালাত আদায় করছে। আপনি জুমার দিনে খেয়াল করবেন আপনার গ্রামের মসজিদে মুসল্লি ধরে না, বাংলাদেশ সব জায়গায়। কিন্তু ভাষাটা কি? ওয়ালাইসা ফীহিম মুমিন, কোন মসজিদে একজনও ইমানদার পাবা না। আচ্ছা, এই হাদিসটা শোনার পরে আপনার ভয় লাগে না? ভয় লাগে না, তাই না? লাগে না, লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকটা হাদিস, 387 নম্বর হাদিস, তারপরে নাওসাতের মধ্যে এসেছে, রুব্বা মুসাল্লিন লা খলাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, বহু মুসল্লি সালাত আদায় করে কিন্তু আল্লাহর কাছে তার কোনো নেকি নাই, জিরো। কি? তাহলে সালাত যে বাতিল হয়ে যায়, এটা কি বিশ্বাস করলেন? বাতিল। আল্লাহ রাসূল বলছেন, রুব্বা মুসাল্লিন লা খায়রা ফিহি, বহু মুসল্লি সালাত আদায় করে কিন্তু সেই সালাতে কোনো নেকি নেই। 410 নম্বর হাদিস, তিউরিয়াত, ইমাম সদরুদ্দিন রাহিমাহুল্লাহ তিনি হাদিসটা নিয়ে আসছেন সহিহ সনদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসালুল আবদু ইউহাসাবু বিহি সলাতু, কিয়ামতের মাঠে বান্দাকে জিজ্ঞেস করা হবে প্রথম সালাতের ব্যাপারে, হিসাব নেওয়া হবে তার সালাতের। এই হাদিস কিন্তু বেনামাজির হাদিস না, এই হাদিস কিন্তু বেনামাজির হাদিস না। আপনি কি বুঝতে পারছেন কার হাদিস এটা? নামাজি, নামাজি ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে। ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি, যদি সালাত কবুল করা হয়, আল্লাহ যদি সালাত কবুল করে নেন, তাহলে অন্য অন্য যত আমল আছে আল্লাহ অটো কবুল করবেন, অটো অটো কবুল করবেন। ওয়াইন রুদ্দাত, সালাত যদি বাতিল হয়, ওয়াইন রুদ্দাত, সালাত যদি বাতিল করে দেওয়া হয়, রুদ্দা আলাইহি সাইরু আমালি, জীবনে যত আমল করেছে সব আমল বাতিল করে দেওয়া হবে, তার উপরে নিক্ষেপ করা হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আরো হাদিস আছে, আমি এই কয়েকটা হাদিস উল্লেখ করে বুঝাতে চাইলাম। সালাত পড়েন, কবুল না হওয়ার 1 নম্বর কারণ হলো আপনি বেঈমান। কি? বেঈমান আপনি, আপনার ঈমান নাই। এই জন্য সালাত আপনি 70 বছর, কেন 70,000 বছর পড়লেও কবুল হবে না, বাতিল হয়ে যাবে, শুধু আকীদার কারণে। আকীদা বলছি
ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষই মুশরিক। ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক? কে বললেন? আল্লাহ বললেন। বিশেষ করে আকীদার কারণে অধিকাংশ মানুষই কি মুশরিক। আমরা সমস্যায় পড়েছি যে এই বিষয়টা মানুষকে বোঝাতে পারি না, আর আপনারা বুঝতে চান না। কারণ কি? কারণ হলো যে আপনার দাবি হলো, আরে আমি হজ করে আসি, আমি মুশরিক। আপনার দাবি হলো আমি তাহাজ্জুদ পড়ি, আমি কি মুশরিক? আমি মসজিদের মুতাল্লি, মসজিদের সভাপতি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কি মুশরিক? বুঝেন মনে হয় কথাটা? বুঝছেন কি? এটা হলো আপনার প্রশ্ন, কিন্তু আপনার জানা নাই যে ঈমানটা তাওহীদকে যাচাইয়ের জন্য হজ কাজে লাগে না, সিয়াম কাজে লাগে না, উমরা কাজে লাগে না। কারণ বহু মানুষ আমল করার পরেও মুশরিক শুধু আকীদার কারণে। যেমন আপনাকে উদাহরণ দিয়েই বুঝাই। যেমন আব্দুল মুত্তালেব নামটা খারাপ না ভালো? ভালো। আব্দুল মুত্তালেব ছিল কাবা ঘরের মুতাল্লি। কাজটা ভালো না খারাপ? ভালো। আব্দুল মুত্তালেব কাবা ঘর সবসময় তওয়াফ করতেন। কাজটা ভালো না খারাপ? প্রতি বছর হজ করতেন, প্রায় উমরা করতেন। ভালো না খারাপ? আব্দুল মুত্তালেব আব্রাহাকে গিয়ে বলল, যখন আব্রাহা কাবা ধ্বংস করতে আসলো, তখন এসে আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালেবের উটগুলো চুরি করে নিয়ে গেছিল। তো আব্রাহাকে গিয়ে বলছেন যে তোমার লোকেরা আমার উটগুলো চুরি করে নিয়ে আসছে, উটগুলো দিয়ে দাও। তখন আব্রাহা বলছে যে তুমি না কাবার মুতাল্লি, তুমি না মক্কার নেতা, প্রভাবশালী নেতা তুমি। আমি আসছি কাবা ভাঙতে, আর তুমি আসছো উট নিতে। ঠিক আছে না? তা আব্দুল মুত্তালেব কি বলেছিল? আব্দুল মুত্তালেব বলেছিল কাবার মুতাল্লি, বলছিল যে উটের মালিক আমি আর কাবার মালিক আল্লাহ। তাই আল্লাহকে বিশ্বাস করতো না সে? করতো না? আপনার চেয়ে বিশ্বাস তার অনেক কোটি গুণ বেশি ছিল। কাবার মালিক আল্লাহ, উটের মালিক আমি, আমার উটগুলো দিয়ে দাও। কাবার মালিক তিনি দেখবেন কাবা ঘরে কি করবে। আব্দুল মুত্তালেবের দাবি ঠিক ছিল না ভুল ছিল? ঠিক ছিল। বলেন তো আব্দুল মুত্তালেব আছে কোথায়? জান্নাতে না জাহান্নামে? হজ কাজে লাগেনি, কাবার মুতাল্লি হয়ে কোনো কাজে লাগেনি। বুঝেননি মনে হয়? তাওয়াফ করেও লাভ হয়নি। সারা পৃথিবী থেকে যত হাজি যেত সবাইকে খাবার দিতেন, আপ্যায়ন করত এই আব্দুল মুত্তালেব। তারপরে আবু তালেব, তারই ছেলে, এত প্রভাবশালী নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করেছেন। আবু তালেব বেঁচে থাকাকালীন তাকে কেউ ধমক দিতে পারেনি। এমন একজন প্রভাবশালী সৎ মানুষ হজ কাজে লাগেনি, ওমরা কাজে লাগেনি, কাবার মুতাল্লি হওয়ার দাপট কাজে লাগেনি। আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ? তো আপনি পার্থক্য কি? পার্থক্য হলো আব্দুল মুত্তালেব আবু তালেব ছিল কাবা ঘরের মুতাল্লি, আর আপনি হলেন বেদাতি মসজিদের মুতাল্লি। পার্থক্য হলো আবু তালেব, আব্দুল মুত্তালেব এরা প্রত্যেক বছর হজ করত, আর আপনি হজ করেছেন একবার। এ হলো পার্থক্য। বুঝেননি কথা? আব্দুল মুত্তালেব আবু তালেব আল্লাহর উপর এত বিশ্বাস করত যে
আব্রাহাকে ছেড়ে দিয়েছিল, ঠিক আছে দেখ কি করতে পারো করো তো দেখি। কিন্তু আপনার মসজিদ ভাঙতে আসলে আপনি এই বিশ্বাস করতে পারবেন না। পার্থক্যটা এটাই। এই পার্থক্য বোঝা গেল আপনারা আমরা আব্দুল মুত্তালিবের চেয়ে খারাপ না ভালো? অনেক অনেক তাহলে আপনি কিভাবে বিশ্বাস করেন যে আপনার হজ কবুল হয়েছে, আপনার সালাত কবুল হয়েছে? কিভাবে বিশ্বাস করেন? সবচেয়ে বড় কথা হলো যে আকীদা আপনি পোষণ করেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা কাফেরেরাও বিশ্বাস করতো না, মুশরিকরাও বিশ্বাস করতো না। আচ্ছা, আবু তালেব কোথায় আছে জানেন তো? কোথায় আছে? কেন? এত ভালো মানুষ হওয়ার পরে জাহান্নামে কি জন্য? কাবার মুতল্লি ছিল, কাবাকে তারা সংরক্ষণ করেছে, কাবার হেফাজত করেছে, এরপরও জাহান্নামে। তো এখন মানুষদেরকে আমরা কিভাবে বুঝাবো যে হজ সিয়াম সালাত পড়লে আপনি মুমিন হয়ে গেলেন? এটা প্রমাণ দিতে পারবেন না, আপনি এটা প্রমাণ দিতে পারবেন না। এই হলো মিশ্রিত আকীদা। কি আকীদা? মিশ্রিত আকীদা। আকীদা হলো মিশ্রিত, যার কারণে কবুল হচ্ছে না। মিশ্রিত আকীদার পরিণামটা কি? 42 নম্বর আয়াত সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হকের সাথে বাতিলকে মিশ্রিত করো না। আল্লাহ একটা শর্ত দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। 82 নম্বর আয়াত সূরা আনআম। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরকের, তাগুতের, কুফুরের মিশ্রণ করেনি, তাদের জন্য দুনিয়াতেও নিরাপত্তা, পরকালেও নিরাপত্তা রয়েছে, আল্লাহ বলছেন। আমি একদিন জেলখানার মধ্যে জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন, আপনারা সবাই চিনেন, হিন্দুরাও চিনে, চিনে না? তার সাথে আমার দেখাটা হয়েছিল, আকস্মিক একটা দেখা হওয়া। 2013 সালের 25শে ডিসেম্বর তিনি পত্র লিখেছিলেন আমার কাছে জেলখানা থেকে। তো পত্রটা পেয়েছিলাম, আমার একটা লেখা বই আছে, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা। তো উনি 13 সালে বইটা বের হয়েছে এবং একজনের মাধ্যমে তিনি পেয়েছিলেন জেলখানাতে। তো বইটা পড়ে তিনি পত্র লিখেছিলেন আমার কাছে, 9 পৃষ্ঠার একটা পত্র, 9 পৃষ্ঠার। শিরোনাম দিয়েছিলেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। সুবহানাল্লাহ। আচ্ছা, এই শিরোনাম আলেমরা দিতে পারে? বলেন তো দেখি। আপনার মসজিদের ইমাম বুগদাদি কায়দা পাস, এও বলতে পারবে না এটা, এই শিরোনামটা না। কারণ ও বলবে আমি 56 বছর যাবত ইমামতি করি, আমি কি ভুল বলি? আর আপনিও বলেন যে আমাদের ইমাম যা জানে মক্কার ইমামও জানে না, তাই আপনি জাহেল যে একজন, অথচ তার ডিগ্রি কি? যা মুখে বলে সবই ভুল বলে, সবই ভুল বলে। আরে আপনাকে কি বলবো, এত বড় মাপের পরিচিত একজন আলেম, সারা পৃথিবীতে পরিচিত, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি যতটা দেশ ঘুরেছেন বাংলাদেশের কোন মন্ত্রীও ঘুরেনি, প্রধানমন্ত্রীও ঘুরেনি, রাষ্ট্রপতি ঘুরেনি। এটা কি জানেন আপনারা? ঠিক। তার মতো মানুষ এই শিরোনামে আমার মতো এক শুকরার কাছে পত্র লিখবে, হয়তো উনি জানলে লিখতেন না যে এ ছেলেটা ছোটখাটো মানুষ, কাহিনী আলাদা। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই,
লজ্জারও কিছু নেই। আপনি যদি এই শিরোনামটা আপনি যদি ধারণ করতে পারেন তাহলে সফল, আর ধারণ যদি না করতে পারেন আপনি ব্যর্থ। আমি জানি যে আপনার এই শিরোনামটা আপনার ধারণ করতে হলে, আপনি যে মনের মানুষ, ধারণ করতে হলে আপনার ওযু নষ্ট হয়ে যাবে, আপনি পারবেন না। এটা বলে কি ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নাই, লজ্জারও কিছু নেই। কতটা কথা এই জায়গায় বলেছেন, অথচ আপনাকে বলছি যে আল্লাহ নিরাকার, কথাটা মিথ্যা, এটা মিথ্যা কথা, বিশ্বাস করবেন না। আপনি তোলপাড় লাগাই দিলেন। আপনাকে বললাম যে সালাতের সালাম ফিরানোর পরে আপনি যে মাথায় হাত দিয়ে ইয়া মাতিনো দোয়া পড়েন, এটা মিথ্যা, এটা বেদাত। এই যে লাফানি শুরু করলেন, তা আমরা যা করি তাই বেদাত। আমি বললাম যে হ্যাঁ, যা করেন তাই বেদাত। দলিল যার নাই সেটাই তো বেদাত, সেটাই তো শয়তানের আমল, সেটাই তো বাতিল। আপনি কথা বুঝেননি? আপনার সালাত যতদিন ওযুর দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, এই দোয়া যতদিন পড়বেন মরা পর্যন্ত, পড়া মাত্রই ওযু বাতিল হয়ে যাবে, নামাজও বাতিল হবে, কোনো সন্দেহ নাই। কারণ এই দোয়াটা হলো শয়তানের তৈরি করা দোয়া। ওযুর শুরুতে বলতে হবে শুধু বিসমিল্লাহ। কি বলতে হবে? বিসমিল্লাহ। আমি বললাম এই দোয়াটা পড়লে ওযু নষ্ট হয়ে যাবে, কিন্তু আলেম মানুষ, আপনারও যে ওযু নষ্ট হয়ে যাবে সেটা তো বুঝতে পারেনি। মানে আমার কথাটা আপনি ধারণ করতে পারেননি, আপনি চিন্তাও করলেন না যে কেন বলল। আপনি জায়নামাজের দোয়া বানাইছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। কিয়ামত পর্যন্ত যদি জায়নামে যারা এই দোয়া পড়েন, আপনার সালাত বাতিল হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ এটা বিনা দলিলের কথা, এটা শয়তানের তৈরি করা, এটা অপবিত্র আমল একটা, এটা কখনো সালাতের মধ্যে যায় না। আমি কথা বলা মাত্র আপনি এমনভাবে ক্ষেপে গেলেন, আমাকে যত কিছু বলার দরকার গালি দিয়ে দিলেন আপনি। মানে আপনি ধারণ ক্ষমতা নিতে পারবেন না। ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আপনি পারবেন না এটা নিতে, পারেনি এটা নিতে। আরে জামাত ইসলামের মানুষদেরকে এতদিন যাবৎ সাইদি সাহেব তৈরি করেছেন, এই শিরোনামটা তারাই ধারণ করতে পারেনি। জামাত ইসলামের কত রুকুন আছে, হাজার হাজার রুকুন আছে, দায়িত্বশীল আছে, শিবিরের বড় বড় শিক্ষিত নেতা আছে, এই শিরোনামটা তারা ধারণই করতে পারেনি, তাদেরও ওযু নষ্ট হয়ে গেছে। আপনি কি জানেন? বলছে আমাকে যে মুজাফফর বিন মুহসিনটা মিথ্যা কথা বলছে, সাইদি সাহেব কোনো পত্রও লেখেনি, তার সঙ্গে দেখাও হয়নি। আপনি কি আমার বক্তব্যটা কি বোঝা যাচ্ছে? বুঝবেন না আমার কথাটা, 10 বছর লাগবে সময়। তারা লোড দিতে পারেনি, ফেসবুকে স্ট্যাটাস দিছে যে এইরকম কোন পত্র সাইদি সাহেব লেখেননি। চিন্তা করতে পারছেন? আমি বলছি 2013 সালের কথা, আজকে কত সাল? 24 সাল। রাজনীতি করেন আপনারা, কিন্তু খবরদার ইসলামকে সম্পৃক্ত করবেন না, দ্বীনকে সম্পৃক্ত করবেন না। আওয়ামী লীগ রাজনীতি করে, বিএনপি করে, আপনি করেন, আরো কেউ করুক না, কিন্তু এখানে যেন দ্বীন, শরীয়ত, ইসলামকে আপনারা ঢোকায়েন না। আমরা ফতোয়া দিয়েই যাব, এই গণতন্ত্র হারাম, এটা গণতন্ত্র না, এটা হলো গুন্ডাতন্ত্র, এটা হলো খুনতন্ত্র, এটা হলো গুমতন্ত্র, এটা হলো ধোকাতন্ত্র, এটা হলো প্রতারণাতন্ত্র, এটা হলো হারামতন্ত্র, এটা কুফরি তন্ত্র, এটা বিধর্মী তন্ত্র। ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। বলতেছি, যতদিন আল্লাহ বাঁচা রাখবে ততদিন বলবো ইনশাল্লাহ। কথা বুঝতে পারছেন? কিন্তু কষ্ট পেলাম যে আমি
এমন গালিগালাজ করছে। চলেন কথাটা বলি, মনে আছে কোন জায়গায় বলতে গিয়ে বলছিলাম, ভুলে গেছেন আপনারা। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তো আল্লাহ আমাকে নিয়ে গেলেন, 13 সালের চিঠি পেলাম তো ডিসেম্বরে, 14 সালের নভেম্বরের 7 তারিখে আমিও গেলাম। ওই জায়গাটা দেখার দরকার আছে। লাল ঘরটা আয়না ঘর না হলেও স্পেশাল ঘর দেখার দরকার আছে, বুঝছেন? আহারে, গেলাম 3 মাস 22 দিন সাইদি সাহেবের কাছে থাকলাম। আপনাদের একটা যুক্তি আছে, যেটা কেমন কথা? সাইদি সাহেব হলেন ফাঁসির আসামি, আর মুজাফফর হলো কি? হাজতি আসামি। কেমনে দেখা হলো? যুক্তি আছে কথার, ঠিকই বলেছেন। ইবলিস এই যুক্তি দিয়ে আপনাকে বিভ্রান্ত করেছে। জেলখানা কাশেমপুর 1 কারাগারের মেডিকেল পার্টের সাথে 3টা সেল ছিল। কয়টা? 3টা সেল। আমি ছিলাম মেডিকেলে, এবং মেডিকেলে থাকার জন্য সাইদি সাহেব নিজেই আমাকে সুপারিশ করে নিয়ে এসেছেন যে বেটা, বাবাটা আমার কাছে থাক। বাবা বলতেন আমাকে, আমার কাছে থাক। আমি যখন কাশেমপুর 1-এ ঢুকলাম বিকেলবেলা, রাত্রিতে দেখছি একটা ব্যাগ সহ আমার কাছে পাঠাইছে, অনেকগুলো হাদিয়া। এই যে এতদিন রিমান্ডে ছিলাম, ঘুরে বেড়ালাম কোথায় কোথায়, 5 দিন রিমান্ডে রাখছিল, তারপরে ঢাকা জেলখানায়, তারপরে কাশেমপুরে নিয়ে গেছে। তো দেখছি ব্যাগের মধ্যে একটা পাঞ্জাবি, একটা পায়জামা, একটা গেঞ্জি, বিস্কুটের প্যাকেট, তারপরে ডালিম, ডালিমটা আনার, আপেল একসঙ্গে দিয়ে দিছে। তো একটা মনে হচ্ছে যে উনি মনে করছেন যে হাই রে, বাবাটা কতদিন না না খেয়ে আছে। ঘটনা তো এইরকমই, আসলে এগুলো পাঠাইছে, আর প্রথম আসছে, ওর কাছে কিছু আছেই কিনা, এরকমই তো হয়, এটাই মনে করেছেন, পাঠাইছে। আমিও পেয়ে হতবাক। আরবিতে লেখা আছে ব্যাগের উপরে, আরবিতে লিখে দিয়েছে হাদিয়াতুম মিন সাইদি, বুঝতে পারলেন? লেখা আছে এটা। তখন বুঝে গেলাম আমি নিজে তখন আবেগী হয়ে পড়েছিলাম যে তিনি হাদিয়া পাঠালেন, দেখাই হয়নি এখন পর্যন্ত। পরের দিন সাক্ষাতে গেলাম, যাওয়ার পরে আমাকে চিনে নিয়ে যখন বলছে যে তিনি নিজেই আমাকে নিয়ে আসার জন্য পাঠাইছেন, কিন্তু গেছে তো খেয়াল করছেন না। পরে বলছেন যে এনে মুজাফফর বিন মহসিন, তখন জড়িয়ে ধরে বলছে, আরে আমি তো মনে করেছি 60-70 বছর বয়স। বুঝছেন কথা? 60-70 বছর বয়স, তাই মনে করছেন। কি যে কান্না কাঁদলেন, আর কপালে কতবার যে চুমু দিলেন আমার মনে নেই। এটা দরজা, যে রুমে থাকতেন ওই বারান্দার বসায়, শীতকাল তো, এই আদর কি ভোলা যায়? আপনি যাই বলেন না কেন। নিজের গলায় মাফলা ছিল 17 নভেম্বর। কত নভেম্বর? মাফলাটা গলায় জড়াই দিলেন, নিজেরটা খুলে আমাকে বাচ্চা ছেলের মতো আমাকে বিস্কুট খাওয়ালেন, বুঝছেন? ও হুজুর, তোমার এত অহংকার কেন? আমি বুঝি না তো আসলে, তুমি কত বড় হুজুর, তুমি এত গালি দাও। কি পড়া পড়তেন, পড়ুয়া মানুষ কাকে বলে? আমাদের বয়স তখন কত হয়েছে, তাই পড়তে পড়তে মাজা লেগে যায়। পড়ছে তো পড়ছে। আমি বললাম যে এই বুড়া হাড় নিয়ে এত বসে থাকেন কি করে? বা পড়াটাই নিশা আমার। এত কোরআন তেলাওয়াত করতেন আর এত বই পড়তেন। আর এই ট্যাটকা ফুটকা এই মূর্তি, এরা যেভাবে গালিগালাজ করে আমাকে, যে এই বইটা পড়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে। সাইদি সাহেব, আল্লাহ তাকে রহম করুক তার উপরে। আমি আশ্চর্য হই, এই বইটা 3 বার পড়ে আমার কাছে পত্র লিখেছেন। কয়বার পড়েছেন? 3 বার পড়ে পত্র লিখেছেন। আমি মাঝে মাঝেই, কি আশ্চর্যজনক জানেন, আমি হতবাক হই। যাওয়ার পর থেকে উনি কোনো ফতোয়া কাউকে দেননি। সোজা বলতেন,
ওই মুজাফফরের কাছে যাও। আমি বলতাম যে আপনি ফতোয়া দিবেন, এত বড় আলেম থাকতে আমি কি ফতোয়া দেব? তখন বলছেন যে যা দিয়েছি আগে দিয়েছি, তুমি থাকাকালীন আমি আর ফতোয়া দেব না। দেইনি, একবারে দেইনি বলতেন যে ওর কাছ থেকে জানেন আসেন। অনুরোধ করতাম আপনি বলেন। আচ্ছা না, আমি বলবো না। বন্ধুরা আমার, আমি কথাটা বলার উদ্দেশ্য হলো, যে গাছে ফল বেশি ধরে ওই গাছটা ঝুঁকে যায়, নমনীয় হয়। আর যে খালি কলস কি বাজে বেশি। বুঝতে পারলেন? এই যে একটা জিনিস ভুল, জিজ্ঞেস করতেন আচ্ছা এটাও কি ভুল নাকি? আপনি কোনোদিন জিজ্ঞেস করেছেন? বা আপনার ভুল হতে পারে এটা কোনোদিন চিন্তা করেছেন আপনি? কোনোদিন চিন্তা করেননি আপনি। আপনি যে জিবরিলের চেয়ে বড় আলেম, আপনার ভাব দেখে মনে হয় নবীরা কি জানতো। আমার যতগুলো ডিগ্রি, নবীর তো কোনো ডিগ্রি ছিল না। নবীর চেয়ে বড় আলেম, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম ভাব কেন আপনার? এত ভাব কেন আপনার? সি, এটা তো আলেমের জন্য লজ্জাজনক। এটা একটা, আপনি অহংকার করবেন কেন? ভুল হতে পারে না মানুষের? না, এই সমস্ত আলেমদের ভুল হয় না। যারা সারাদিন শিরিক বিদআত নিয়ে পড়ে আছে, বসে আছে, তাদের ভুল হয় না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। বলেন আমিন। না আমিনও বলবেন না আপনারা? হেদায়েত দিলে কোনো সমস্যা আছে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। শোনেন, তিনি মাঝে মাঝে বলতেন বাবা দোয়া করো আমার জন্য, আল্লাহ যেন আমার 2 রাকাত সালাত কবুল করেন। কয় রাকাত? আচ্ছা, কেন এটা বলতেন? অন্য আমলের কথা বলতেন না। আমি উল্টা বলতাম, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ সব আমলই কবুল করুন। বুঝেননি কথা? না না না, এত বড় দোয়া করতে হবে না, 2 রাকাত কবুল হলে কাজে লাগবে। এই যে সালাত কবুল হয়ে গেলে যে অটো অন্য সব আমল কবুল হবে, এটা ওনার মাথায় ছিল, আপনার মাথায় নাই, ঢোকেনি। আপনার মাথায় ঢোকেনি। এটা শুধু একটাই দোয়া আছে। কোনোদিন বলেননি আমাকে যে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, এই দোয়া করে কোনোদিন বলেননি। শুধু একটা দোয়া চাইতেন যে আল্লাহ যেন আমার 2 রাকাত সালাত কবুল করেন। আমরা বুঝি না এটা, কিন্তু তিনি ঠিকই বুঝতেন। আর আমরা সালাতের ব্যাপারে খুবই উদাসীন, খুবই উদাসীন, খুবই উদাসীন। আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম ওই জায়গায় বললাম যে একটা আয়াতের কথা, আপনাকে আয়াতটা বলবো না, তবে একটা প্রশ্ন করছি, উত্তরটা দিবেন দয়া করে। আজকে দিবেন না পরে দিবেন? প্রশ্ন করেছিলাম, আচ্ছা পাকিস্তানে বোমা হামলা হয়, এত আফগানিস্তানে হয়, বাংলাদেশে হয়, আচ্ছা এই বোমা হামলাটা সৌদি আরবে করা যায় না? বুঝেননি কথা? কুয়েতে করা যায় না? দুবাইয়ে করা যায় না? না হওয়ার কারণটা কি? একবারে বোমা মেরে সারখার করে দিচ্ছে, অমুক দিন 150 মরেছে, অমুক দিন 200 মরেছে। এরকমই তো হয় এই রাষ্ট্রগুলোতে। সৌদি আরবে ইহুদি খ্রিস্টান বোমা হামলা করতে পারে না? আমার যেন প্রশ্ন জাগে, উত্তরটা একটু আপনি দিবেন। আপনার কি মনে হয়? তখন উনি বলছিলেন সাথে সাথে, বাবা উত্তরটা তুমি এখনই নাও। বলছেন না এত তাড়াতাড়ি নিতে হবে, আপনি উত্তরটা দেন। বলছেন না এখনই দেই। এই আয়াতটা তখন তেলাওয়াত করলেন। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এত সুন্দর করে তেলাওয়াতটা করলেন, কণ্ঠের রাজা তো, তাই না? হ্যাঁ, তো আমি বললাম যে এত তাড়াতাড়ি বলতে হবে? বলছে না, যারা ঈমানকে শিরিক থেকে মুক্ত রাখে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরাসরি আল্লাহ নেন। হলো উত্তরটা? হলো এবার পাইছেন? এবার আল্লাহ আমাদের নিরাপত্তা দেয় না কেন? আফগানিস্তানকে দেয় না কেন? পাকিস্তানকে দেয় না কেন? সিরিয়াকে দেয় না কেন? বুঝেননি কথা? বুঝবেন না এটা। এই বুঝটা হওয়ার জন্য খুব
ইমানের বিশ্লেষণকারী হওয়া দরকার। এই বুঝটা আপনি সহজে বুঝবেন না। আল্লাহ শিরিক মুক্ত ইমানকে এতটা পছন্দ করেন, আল্লাহ নিরাপত্তা দেন। জেনা করছে, আল্লাহ নিরাপত্তা দেবে। চুরি করছে, আল্লাহ নিরাপত্তা দিবে। মিথ্যা কথা বলছে, আল্লাহ নিরাপত্তা দিবে। কিন্তু শিরিক যখনই করবেন তখন আর নিরাপত্তা দিবেন না। একটা শর্ত করছেন, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, শিরিক করবে না, আল্লাহ নিরাপত্তা দিবেন। আমাদের অবস্থাটা ঈমানের ক্ষেত্রে এই জায়গায় ঘাটতিটা বেশি। আমেরিকা ব্রিটেন বহুদিন থেকে চেষ্টা চালাচ্ছে এই সৌদি আরবের ঐতিহ্যকে ভেঙ্গে চুরমার করে দিবে, চেষ্টা করছে না? লিবিয়াতে করেনি? করছে না? আফগানিস্তানে করেনি? কি এত মানুষকে মারলো। মিশরে করেনি? আরব বসন্ত, এই ঢেউটা সৌদি, কুয়েত, দুবাইও নিয়ে আসার চেষ্টা করেছে। আমেরিকা পেরেছে? আমেরিকা পেরেছে? না না, অত সহজ না। বাইডেনের ফোন ধরে না মোহাম্মদ বিন সালমান, আপনি কি মনে করেন? বাইডেন ফোন দিয়েছে, ফোন রিসিভ করেন, যে সময় নাই পরে ফোন দিতে বললো। আপনার কি বিশ্বাস করেন? বাংলাদেশের একটা বেহুদ্দা পত্রিকা আছে, খুব প্রচলিত, একটা বেহুদ্দা পত্রিকা, মানুষ পড়েও বেশি এই পত্রিকাটা। এই পত্রিকা দিয়ে কুলুপ নিলেও আপনি পবিত্র হবেন না, বুঝছেন? ওই পত্রিকার কথা বলেছি। এই পত্রিকার শিরোনাম করেছে জানেন, বাইডেনের গালে মোহাম্মদের চপেট আঘাত, এই শিরোনাম করেছিল। ফোন ধরেছে, ধরেনি, এটাই। পরে বাইডেন তেল দেওয়ার জন্য সৌদি আরবে আসছিল, এটা জানেন আপনারা? আসছিল না? এইগুলো মনে হয় বুঝেন না আপনারা নাকি? এইগুলো বোঝা যাবে, এইগুলো বুঝতে হবে। আমি যে কথাটা এখন বলবো, আপোষহীন থাকতে হবে। আকীদার সাথে, তাওহীদের সাথে তাগুতকে মিশ্রণ করা যাবে না। ঈমানের সাথে কুফুরকে মিশ্রণ করা যাবে না। জাহেলিয়াতের সাথে দ্বীনকে মিশ্রিত করা যাবে না। ঈমানের সাথে শিরককে মিশ্রণ করা যাবে না। আপনি একই আকীদার উপরে থাকবেন। আল্লাহ বলছেন, ওয়াইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, সূরা রোম ৮ নম্বর আয়াত। অধিকাংশ মানুষ, আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ রবের সঙ্গে সাক্ষাৎ করবে কাফের হয়ে। কি হয়ে? কেন? আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন, সূরা আনকাবুত 52 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা বাতিল জিনিসের প্রতি ঈমান আনবে, কুফরি করবে, তারাই জাহান্নামে যাবে। বাতিল জিনিসের প্রতি ঈমান আনেননি আপনি? এনেছেন না? বলেন তো, ইসলাম হক না বাতিল? ইসলাম হক না বাতিল? এবার বলেন তো, গণতন্ত্র হক না বাতিল? বাতিল। হ্যাঁ, ঈমান আনলেন কেন? আপনার কথাই কথাই বলেন প্রয়োজন গণতন্ত্রের জন্য জীবন দেব, দেন, আপনি দেন। আমাকে বলছেন একজন যে, মুজাফফর সাহেব আর কতদিন আকীদা আর তাওহীদের ওয়াজ করবেন, কতদিন আর সালাতের ওয়াজ করবেন? আমি বললাম যে কি করা লাগবে? মন্ত্রী কখন হবেন, প্রধানমন্ত্রী কখন হবেন? আমি বললাম যে তাই, কথাটা তো ভালোই বললেন, কিন্তু আপনারা এমপি মন্ত্রী হয়ে কি করলেন সেটা একটু বলেন না। একটা দল দীর্ঘদিন যাবৎ ক্ষমতা, মানুষ মেরে, টাকা পয়সা চুরি করে ক্ষমতা আটকে থেকে 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 এখন পালানিরই জায়গা নাই, কোথায় থাকবে সেই জায়গাটুকু নাই। আপনি কি ভাবতে পারেন? বলে যে আমি বঙ্গবন্ধুর বেটি, আমি পাওয়ার চাই, ভোট যেমন তেমন পাওয়ার চাই, দৌড়দণ্ড প্রতাপশালী, পত্রিকায়